হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাচ্ছি Adobe Premiere Pro থেকে কিভাবে ভিডিও এডিট করা যায়। প্রথমে বলে নিচ্ছি, Adobe Premiere Pro একটি Adobe ভিডিও এডিটর সফটওয়্যার। পৃথিবীর বিখ্যাত সফটওয়্যারগুলোর মধ্যে অন্যতম একটি ভিডিও এডিটর সফটওয়্যার হলো Adobe Premiere Pro CC। এটা দিয়ে আপনি অনেক কিছু এডিট করতে পারবেন, অনেক মুভি, তারপর বড় গেমস বা বিভিন্ন জিনিসগুলো এই Adobe Premiere Pro থেকে এডিট করা যায়। তো আমরা আজকে দেখব যে Adobe Premiere Pro তে কিভাবে একটি ভিডিও এডিট করা যায়, মানে বিগিনারদের জন্য আর কি, যারা প্রথম দেখতেছেন বা Adobe Premiere Pro সম্পর্কে ফার্স্ট আজকে জানলেন, তাদের জন্য আর কি টিউটোরিয়ালটি দেখেন সবাই। ফার্স্ট আমাদের Adobe Premiere Pro তে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। এখান থেকে এটা আপনার প্রথমে এগুলো দেখাবে। এটা ক্রিয়েট নিউ, একটা নিউ প্রজেক্ট আপনি তৈরি করতে, প্রথমে আপনাকে ক্রিয়েট নিউ প্রজেক্ট তৈরি করতে হবে। নিউ প্রজেক্ট ক্লিক করলেন, এরকম একটা পেজ আসবে নিউ প্রজেক্টের। তো আপনি নেম দেবেন। এখানে আমরা টেস্ট একটা নেম দিয়েছি, টেস্ট। তারপর লোকেশন, আপনার ভিডিওটা কোথায় সেভ করবেন, আপনার ভিডিওটা কোথায় আর কি সেভ হবে, এই প্রজেক্টটি কোথায় সেভ হবে, এটা আপনার এই যে আপনার ইউজারদের, তারপর আপনার ডকুমেন্টের Adobe Premiere Pro ভিতরে এটা সেভ হয়ে যাবে আপনার যে প্রজেক্টগুলো। তো আমরা এখানে আর কিছু করব না, এখানে ওকে করব। একটু পরে আমাদের এরকম একটি ট্যাব চলে আসবে। এটা Adobe Premiere Pro ভিডিও এডিটিং যে মনিটরটা, এইটাই। তো আমরা এখানে ভিডিও ইনপুট করে তারপর ভিডিও ইনপুট করে ভিডিও এডিটিং করতে পারবো। প্রথমে আমাদের জেনে নেওয়া যাক এই উপরে টেক্সট বারগুলো সম্পর্কে। এটা ফাইল, এখানে আপনি ক্লিক করলে নিউ কিছু অপশন আসবে, নিউ প্রজেক্ট, নিউ সিকোয়েন্স তৈরি করতে গেলে এখানে ক্লিক করতে হবে। তারপর আমরা সেভ, যদি কোনো এই প্রজেক্টটি মানে ভিডিওটি অর্ধেক কাজ করার পর মনে হয় যে এখন সময় নেই, পরে কাজ করব, ভিডিওটি সেভ করে রাখতে পারেন, তখন এই সেভে ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে, অথবা Ctrl+S চাপবেন, অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তারপর এই যে ইম্পোর্ট, এখান থেকে আপনি আপনার যে ভিডিওগুলো বা যে ভিডিওর অংশ বা কোনো পিকচার বা অডিওগুলো যদি অ্যাড করতে, মানে যে অডিওগুলো নিয়ে কাজ করবেন সেই অডিওগুলো ইম্পোর্ট করবেন এখান থেকে। তারপর এক্সপোর্ট, এই এক্সপোর্টটা আপনার ভিডিও এডিটিং কাজ শেষ হওয়ার পর ভিডিওটি এক্সপোর্ট করতে পারবেন, মানে একদম ফাইনাল এডিটিং হয়ে গেছে, এখন আমি ভিডিওটি আলাদা করে এক্সপোর্ট করব, মানে যে ফাইনাল ভিডিওটি আমি চাই সেই ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। তারপর যে এখান থেকে প্রজেক্ট সেটিংয়ে যেতে পারবেন, তারপর এক্সিট চলে যেতে পারবেন। আমরা সেকেন্ড এই যে মার্কার লাইনগুলো, এগুলো সম্পর্কে আমরা যখন ভিডিও নিয়ে কাজ করব তখন দেখতে পারবেন। টাইটেল, মানে কোনো কিছুর লেখা বা আপনার ভিডিওতে যে টাইটেলগুলো ভেসে ওঠে বা ভিডিওর যে লেখাগুলো ভেসে ওঠে, সেই লেখাগুলো আমরা এখান থেকে তৈরি করবো, টাইটেল থেকে। তো চলুন আমরা কিছু স্যাম্পল নিয়ে এসে ভিডিও ইনপুট করি, কিছু স্যাম্পল। তো আমি যে ভিডিওটি নিয়ে এখানে কাজ করব, সেই ভিডিওটি আমি ইনপুট করব ডেস্কটপে। এই ভিডিওটি আপনি ওপেন করবেন। তো আমাদের কিন্তু একটি প্রজেক্টে একটি ভিডিও চলে আসছে, আমরা এইটা নিয়ে কাজ করব। এখন আপনি যদি এইটা সরাসরি এখানে ড্র্যাগ করেন কোনো কাজ হবে না, বা এটা নিয়ে কাজ করতে পারবেন। এখানে যা ক্লিক করলে উপরের মনিটরতে চলে আসবে। এটা সোর্স, স্ক্রিন সোর্স। এটাতে আপনি যে ভিডিওটা আপনি ইনপুট করেন সেই ভিডিওটা সম্পর্কে আপনি যে ভিডিওটা ইনপুট করছেন এটা কি সেই ভিডিও অথবা অন্য কোনো ভিডিও আসলো কিনা সেটা আপনি চেক করতে পারবেন। এখানে ডাবল ক্লিক করবেন, এখানে চলে আসবে, তারপর এখানে প্লে করবেন। ব্লুরে, আপনারা যদি ব্লুরেতে করতে চান তাহলে এটা করবেন। আমি যে ভিডিওটি
এডিট করতে যাচ্ছি সেই ভিডিওটা আমি পেয়ে গেছি। সো আমার আর দেখার দরকার নেই। আমি হচ্ছে এবার একটা হচ্ছে সিকোয়েন্স তৈরি করব। ওই যে বললাম নিউ সিকোয়েন্স, এখানে ফাইলে চাপ দিবেন, নিউ চলে যাবেন। নিউ চলে যাওয়ার পর প্রজেক্ট প্রথমে আমরা তৈরি করে আসছি প্রথমের দিকে নিউ প্রজেক্ট। সো প্রজেক্টটা তৈরি করার দরকার নেই, আমরা হচ্ছে সিকোয়েন্স তৈরি করব। সিকোয়েন্সটা তৈরি করতে গেলে আপনার এই সিকোয়েন্সে চাপ দিলে হবে, অথবা কন্ট্রোল এন এ চাপ দিলে আপনি এই সিকোয়েন্স সরাসরি চলে আসবে। সিকোয়েন্সে চাপ দিলেন তো আমাদের সামনে এরকম একটা টেবিল চলে আসবে। তো আমরা এখান থেকে সরাসরি সেটিংয়ে চলে যাব। তো প্রথমে আপনি দেখেন এডিটিং মোড, মানে আপনার যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি কি মোডে আপনি এডিট করতে চাচ্ছেন। আপনি যদি বলেন যে আমি হচ্ছে এই যে এগুলো অপশনগুলো দেওয়া আছে, এই সবগুলো অপশনেই আপনি ভিডিওগুলো এডিট করতে পারবেন। আপনি যদি বলেন যে আমি না, আমার ইচ্ছা মতো আমি ভিডিও এডিট করব, তাহলে এই কাস্টমে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এই যে ফ্রেম সাইজ, ভিডিও ফ্রেম সাইজ, তারপর হরিজন্টাল সাইজ সব চলে আসবে। তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের ভিডিওটি সিলেক্ট করব হচ্ছে 1920, আর এইটা হচ্ছে 1080, অর্থাৎ আমরা হচ্ছে এই ফ্রেমে ভিডিওটি এডিট করব। অর্থাৎ আমাদের ভিডিওটি এক্সপোর্ট করার পর 1920 এবং 1080 মেগাপিক্সেলে চলে আসবে ভিডিওটি, অর্থাৎ এইচডি প্রিন্টে। তো আর এখান থেকে পিক্সেল অ্যাসপেক্ট রেটিও, এটা আপনার হচ্ছে স্কয়ার পিক্সেল করে দেবেন, এটাই হচ্ছে বেস্ট স্কয়ার পিক্সেল। আর বাকি যেগুলো যেমন আছে সবগুলো তেমনই রাখতে পারেন, অথবা আপনারা চেঞ্জ করতে পারেন। এই যে এখানে স্যাম্পল রেট, এখানে আপনারা চেঞ্জ করতে পারেন, অথবা যা আছে তাই দিতে পারেন। আর অডিও স্যাম্পল এখানে সব কিছু দেওয়া আছে। এই যে ওয়াইড হবে হচ্ছে 1920 আর হাইট হবে হচ্ছে 1080। এই রেটে আমরা হচ্ছে ভিডিওটি এডিটিং করব। তো আমরা হচ্ছে ওকে করলাম। হ্যাঁ দেখুন, ওকে করার পর এখানে একটা সিকোয়েন্স চলে আসছে। এই সিকোয়েন্স, এখানে আমরা ভিডিওগুলো এডিট করব। আমরা বলে নিচ্ছি প্রথমে এই যে এই টুলটা হচ্ছে সিলেকশন টুল। এই টুলটা দিয়ে আপনি সব কিছু, এই যে আমার যে কম্পিউটারের সিলেকশন টুল, এই যে এটা যেখানে নিয়ে যাব, যেখানে চাপ দেবো সেখানে হচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে। সো এইটা সিলেকশন টুল। আর যে টুলটা আপনাদের কাজে লাগবে এই যে এইটা আপনাদের হচ্ছে হলো রোজার টুল। এই টুলটা দিয়ে আপনি ভিডিওগুলো কাটতে পারবেন। আর এই যে এইটা হচ্ছে জুম টুল, তারপর এইটা হচ্ছে পেন টুল। এগুলোর কাজ আস্তে আস্তে আমরা ভিডিও এডিট করার সময় দেখতে পাবো। তো আমরা প্রথমে সিলেকশন টুলটাতে সিলেক্ট করার পর আমাদের যে ভিডিওটা, সেই ভিডিওতে ক্লিক করে ড্র্যাগ করে এই যে এই জায়গায় আমি ছেড়ে দেবো। তো আমাদের ভিডিওটা যে কোনো ফরম্যাটে থাকতে পারে, অথবা যে কোনো সাইজেই থাকতে পারে, কিন্তু আমাদের যখন এই যে এখানে আমরা যেখানে ড্র্যাগ করে নিয়ে গেছি সেইটার হচ্ছে ফ্রেম রেট ছিল 1920 1080, আর আমার যে ভিডিওটা সেটা হয়তো বা কম অথবা বেশি, যার কারণে এই যে এই ওয়ার্নিংটা দেখাইছে। তো আমরা কি করব, কিপ এক্সিস্টিং সেটিং, এটা যদি আমরা করি তাহলে আমাদের 1920 এবং 1080-র সাথে এই ভিডিওটি ওরা মিলাই দিবে। ঠিক আছে, আমাদের ভিডিওটি এক্সপোর্ট করার পর আমরা হচ্ছে 1920 এবং 1080 মেগাপিক্সেলের সাইজে ভিডিওটা পাবো। সো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরা এই ভিডিওটা এখানে আমরা দেখতে প্লে করি। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দেখব Adobe Premiere। এই চলে আসছে এইটা। তো এখন আমরা হচ্ছে এই যে লাল একটা বর্ডার উপরে দিয়ে দেখা যাচ্ছে না, এই বর্ডারটা থাকলে ভিডিওগুলো এডিট করতে সমস্যা হয়। তো আমরা কি করব, বর্ডারটা নিয়ে যাওয়ার জন্য প্রথমে হচ্ছে এই যে একদম বাম পাশে, ভিডিও একদম প্রথম থেকে শুরু থেকে ভিডিওর বাম পাশে নিয়ে তারপর হচ্ছে মার্ক ইনে একটা চেক দেব, মানে ক্লিক করব। করার পর আবার ড্র্যাগ করে ভিডিওটি একদম শেষ মাথায়, ডান দিকে একদম শেষ মাথায় এই যে এখানে নিয়ে এসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এই ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে। আমরা সিলেক্ট করা ভিডিওটি রেন্ডার করতে পারবো। সেটা হচ্ছে আমরা ইন্টারে চাপ দিলে ভিডিওটি রেন্ডারিং দেখাবে। তো ভিডিওটি যখন রেন্ডারিং হবে তখন আপনি কিছুক্ষণ সময় লাগবে। ভিডিওটি রেন্ডারিং হয়ে গেলে আপনার ভিডিওটি হচ্ছে
এই যে এই লাল যে রেখাটা আছে এটা হচ্ছে তখন নীল রেখা চলে আসবে, অর্থাৎ নীল সংকেত। লাল সংকেত হচ্ছে বিপদের সংকেত, মানে কোনো মানে ভিডিওটি এডিট করার সময় হয়তো বা স্লো হতে পারে অথবা ফাস্ট হতে পারে অথবা আটকে যেতে পারে, কিন্তু যখন হচ্ছে এখানে নীল বা সবুজ একটা চিহ্ন চলে আসবে তখন বুঝতে পারবেন যে না, কোনো বিপদ নেই, ভিডিওটি আপনি এখন এডিট করতে পারবেন। যে ভিডিওটি হচ্ছে যে মোশনে চলতেছিল ফার্স্ট, যে মোশনে রেকর্ড করেছেন ভিডিওটি, এখন এডিট করার সময় সেই মোশনে চলবে। সো আমরা রেন্ডারিং পর্যন্ত একটু অপেক্ষা করি।